বাঁকুড়ার বারিকুলের গ্রামে জলের সমস্যা। টিউবওয়েল আছে কিন্তু জল পড়ে না, কারণ এলাকাটি পাহাড়ি। আর এখানে পাহাড়ের গা বেয়ে যে জল গর্তে জমে সেটাই ভরসা। ঘোলা জলে তেষ্টা মেটায় পাতাজুবা গ্রাম। বাঁকুড়ার বারিকুলে পাতাজুবা গ্রাম, পাহাড়ি এলাকা। এখানে জল সমস্যা বরাবরের। পাহাড় ঘেঁষা মাটিতে গর্ত, পাহাড়ের গা বেয়ে যে জল চুঁইয়ে পড়ে সেটা জমা হয় এই গর্তে। একেবারে ঘোলা জল। এই জলই খেতে হয় পাতাজুবা গ্রামের বাসিন্দাদের। বৃষ্টির জল জমে থাকে পাহাড়ে, পাহাড়ের গা বেয়ে এই জল চুঁইয়ে চুঁইয়ে পড়ে। পাহাড়ের নিচে যে গর্ত তাতে জমা হয়। গর্তে জমা এই ঘোলা জলই খেতে হয়। হাঁড়ি বালতি নিয়ে হাঁটা, জঙ্গল পেরিয়ে যেতে হয় এই ঘোলা জল আনতে। পাহাড় নিচ থেকে জল নিতে হয়, যাওয়া আসা বড় কষ্ট হয়। আপনারা বলেননি পঞ্চায়েতকে? বলেছি, অনেকবার বলেছি। খাওয়ার জল, চান করার জল, রাস্তাঘাট সব খুব খারাপ। কিছু বলে নাই তো, আর আসেও নাই। পাতাজুবার বাসিন্দাদের দাবি এই গ্রামে টিউবওয়েল আছে, কিন্তু উঁচু এলাকা হয় জল ওঠে না। বছর খানেক আগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর গ্রামে জলের লাইন বসায়, কিন্তু এখনো জল আসেনি। জলটা নেন কোথা থেকে? পাহাড়ের তলের থেকে লেগে। আর রাতে যদি জল শেষ হয়ে যায়? না খাই তখন শুয়ে থাকি। গ্রামে টিউবওয়েল নেই আপনাদের? গ্রামে টিউবওয়েল আছে, জল থাকে নাই। পাইপ লাইন নেই আপনাদের গ্রামে? পাইপ লাইন আছে, জল দেয় নাই। পিএইচির সাথে আমি কথা বলে সমস্যা সমাধান করার চেষ্টা করছি। আপনারা সকলেই জানেন খুব ঢিলেমিতে কাজ চলছে, আমি কথা বলে সলভ করার চেষ্টা করছি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। এবার যে ছবি আপনারা দেখছেন তা হলো দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে ভাঙা বাঁধে বিপত্তি। জোয়ারের সময় এই বাঁধের ভাঙা অংশ দিয়ে গ্রামে জল ঢুকে যায়, নদীর জল ঢুকে যায়। তখন কোথাও হাঁটু সমান জল, কোথাও কোমর সমান। এতেই স্থানীয়দের দুর্ভোগের এক শেষ। পাকাপোক্ত স্থায়ী বাঁধের দাবিতে সরব স্থানীয়রা। ভেঙে গিয়েছে নদী বাঁধ, সেই ভাঙা অংশ দিয়ে গ্রামে ঢুকছে জল। এ ছবি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের। কাকদ্বীপের বুধাখালী গ্রাম পঞ্চায়েত। এখানকার ফটিকপুরে গা ঘেঁষে বয়ে গিয়েছে সুশানী নদী। গত বছর লক্ষ্মী পুজোর রাতে কোটালে ফুঁসে ওঠে সুশানী। প্রায় 200 মিটার নদীর বাঁধ ভেঙে যায়, তারপর আর সেই বাঁধ সারানো হয়নি। জোয়ারের সময় নদীর জল গ্রামে ঢোকে, তখন হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত করতে হয়। জল ঢোকে চাষের জমিতে, ভাটার সময় জল বেরিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এই নিয়ে বারবার পঞ্চায়েত অফিসে জানিয়েও লাভ হয়নি। 4-5 মাস এরকম পরিস্থিতি আছে। আমাদের গ্রামে প্রধান সবাইকে বলা হলো, তারা এসে দেখে চলে যাচ্ছে, কেউ কোনো করেনি। কোনো এসে যে বলবে যে আমরা কি করবো, এটা বাইর পলর হয়ে গেছে, আমরা আর কিছু করতে পারবো না। যদি বাউন্ডারি বাঁধা টাঁধা হতো তাহলে তবু একটা হতো, এটা তো বাঁধেনি কিছু না, আমরা আর কি করবো, এটা অফসাইড বলে বাদ দিয়ে দিয়েছে। জানে কেউ পঞ্চায়েত? হ্যাঁ, পঞ্চায়েত 3-4 বার এসেছিল, দেখে গেছে। হ্যাঁ, দেখে গেছে। তারা যার জায়গা পড়েছে বাঁধটা তারকে বলছিল, তারা বলছে যে না, আমার জায়গা থেকে মাটি দেবো না। অলরেডি ওই এলাকাটা পুরো নদীগর্ভে চলে যাচ্ছে। 15 থেকে 20 বছর আগে থেকে ওই যারা বসবাস করে আছে বলছেন, ওদেরকে অ্যালার্ট করা হয়েছে, ওদেরকে বারবার বলা হচ্ছে যে আপনাদের ভিতরে জায়গা আছে, ওখানে আপনারা স্থায়ী ঘর করুন, দায়িত্ব করুন। নদী বাঁধ তো রক্ষা করা যাচ্ছে না ওখানে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। ঘাটালের মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ছবি দেখাচ্ছে আপনাদের। এখানে এই যে ঝুমি নদী, সেই ঝুমি নদী পার হতে এতদিন ভরসা ছিল বাঁশের সাঁকো। সেই বাঁশের সাঁকো এখন তার জায়গায় তৈরি হচ্ছে কংক্রিটের ব্রিজ। দেখুন, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লক।
এখানে মানসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে দিয়ে গিয়েছে ঝুমি নদী। এই নদী পারাপারে ভরসা বাঁশের সাঁকো। বর্ষার জলে প্রতি বছরই সাঁকো ভেঙে যায়, তাই এবার সেখানে তৈরি হচ্ছে কংক্রিটের ব্রিজ। ঝুমি নদীর উপর কংক্রিটের ভগবতী ব্রিজ 2021 থেকে ব্রিজ তৈরির কাজ চলছে। খরচ প্রায় 23 কোটি টাকা। পশ্চিম মেদিনীপুর এবং হুগলির বিস্তীর্ণ এলাকাকে জুড়বে এই ব্রিজ। আমরা খুবই খুশি। আমাদের হুগলির কিছুটা অংশ এবং মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ 100 ভাগ উপকৃত হবেন। এটা আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল। দুটো দিয়েই হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং এর ফলে প্রত্যেক দিন যে মানুষ যে বাঁশের মাচা দিয়ে এবং নৌকা দিয়ে হাজার হাজার মানুষ পারাপার করে, সেই যন্ত্রণা থেকে মুক্তি পাবে। মানসুকা 1 পঞ্চায়েত এলাকায় রয়েছে তামিল্লা খাল। বর্ষা এলে ঝুমি নদীর জলে ভাসে এই খাল, আর খালের জলে এলাকা ভেসে যায়। এই খালের উপর গত ডিসেম্বর থেকে গেট তৈরির কাজ শুরু হয়েছে বর্ষার জল ধরে রাখার জন্য। এতে শুখা মরশুমে উপকৃত হবেন কৃষকরা। প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে এই ব্রিজটা তৈরি হচ্ছে। এটা একটা সুইলিশ ব্রিজ আর কি। জলের নিয়ন্ত্রণ করা হবে, বর্ষার সময় জল আবার নদীতে চলে আসবে, জল যদি বেশি হয় সেটা নিয়ন্ত্রণ করা হবে। যেমন আমাদের যাতায়াতের সুবিধে হবে, সাথে সাথে যে জলটা স্টক হয়ে থাকবে গেটটা করে দেওয়ার ফলে ব্যাপক চাষের উপকার হবে। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরের যে ঝাড়গ্রামের স্কুলে বসছে নতুন জলের পাম্প এবং ট্যাঙ্ক। খাবার জলের অভাবে এই স্কুলে মিড ডে মিলের রান্না বন্ধ হয়। পড়ুয়াদের দেওয়া হচ্ছিল মুড়ি চানাচুর। নিউজ 18 বাংলা এই খবর আমরা দেখানোর পরেই পদক্ষেপ নিল ঝাড়গ্রাম পুরসভা। ঝাড়গ্রামের ঘোড়াধরা, এখানেই নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের খাবার জলের পাম্প খারাপ হয়ে পড়েছিল। পড়ুয়াদের খাবার জল এবং মিড ডে মিলের জন্য ভরসা ছিল রাস্তার কল। অভিযোগ, 9 মাস ধরে এই ভোগান্তি চলছিল। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। গত বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। খবরের জেরে তৎপর ঝাড়গ্রাম পুরসভা। রবিবার নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ে নতুন জলের পাম্প বসানোর কাজ শুরু হয়েছে। নতুন জলের ট্যাঙ্ক বসানোরও আশ্বাস দিয়েছে পুরসভা। পৌরসভা থেকে আমাদের নতুন বোরিং করে দেওয়া হচ্ছে এবং নতুন পাম্পও বসিয়ে দেওয়া হচ্ছে। আর কোনো জলের সমস্যাও থাকছে না। জল শুধু তেষ্টা মেটায় না, অনেক কাজই জল দরকার হয়। সেটাই ছিল না ঝাড়গ্রাম নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ে। জলের অভাবে মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে যায়। পড়ুয়াদের মিড ডে মিলে মুড়ি চানাচুর দেওয়া হয়। গত বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরে স্কুলের জল যন্ত্রণা মেটাতে তৎপর হয় ঝাড়গ্রাম পুরসভা। মিড ডে মিলেরও কোনো সমস্যা থাকবে না এবং ওনারা বলে গেছেন যে রান্না মিড ডে মিলের বন্ধ করা যাবে না। আর যখনই পাম্পের জল শেষ হবে একদিন আগে বললেই জল ট্যাঙ্কি পাঠিয়ে দেবো। খবর দেখানো 3 দিনের মাথায় কাজ শুরু। এতেই অনেকের প্রশ্ন, এতদিন কেন স্কুলের পাম্প নিয়ে তৎপর হলো না পুরসভা? তাহলে তো পড়ুয়াদের এত ভোগান্তি হতো না। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। ভ্যাটের আবর্জনায় ভরছে হাতি করিডোর। শিলিগুড়ি মহকুমা পরিষদের সহায়তায় নকশালবাড়ির তিরহানা রাজ্য সড়কের ধারে তৈরি হয়েছে ভ্যাট। আর এই ভ্যাটের 20 মিটারের মধ্যে রয়েছে হাতির করিডোর। ভ্যাটের নোংরা আবর্জনা ঢুকে যাচ্ছে হাতির করিডোরের মধ্যে। দ্রুত এই ভ্যাট অন্যত্র সরানোর দাবি স্থানীয়দের। সরকারের কাছে দ্রুত সমাধানের দাবি স্বেচ্ছাসেবী সংগঠনের। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূল পরিচালিত মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধানের। ব্যবস্থার আশ্বাস কার্শিয়াং বন দফতরের ডিএফও। এটা বানানোর পরে না তো ওইখান থেকে কোনো এইটার কোনো ব্যবস্থা আছে, কোনো কিছুই নাই, কিন্তু এখানে কারো চোখ পড়তেছে না। হাতি তো এই যে এখান থেকেই তো পার হয়, হাতি তো এখন কিছু খাইতে পাচ্ছে না, জঙ্গলে তো এরকম খাওয়ার কোনো ব্যবস্থা নাই। তো এসে যদি এইসব খায়, আমরা তো চাই এটা তাড়াতাড়ি এটা আবর্জনাগুলো এটা সাফ করা হোক। এটা আমাদের জন্য খুবই বিপজ্জনক। এটা হাতি যখন ওই করিডোর দিয়ে যাওয়া আসা করবে, ওখানে বাধাপ্রাপ্ত হওয়ার পরে হাতিগুলো ওখান থেকে 2 সাইডে যে ঘনবসতি আছে ওই সাইডে ওরা চলে যাবে, ফলে
মানুষ আর হাতির সংঘাতটা বাড়বে। পরিবেশন তো দূষিত হচ্ছেই, যেভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে, পাশাপাশি পাবলিকগুলো যে কিভাবে আছে, তারা কেন প্রোটেস্ট করছে না এটা আমি বুঝে উঠতে পারছি না। আমরা চাচ্ছি এটা ড্যাম্পিংটা ওখান থেকে সরিয়ে কোনো পার্টিকুলার স্পেসিফিক প্লেসে, জনবসতি নেই যেখানে, ওই সব এরিয়ায় ড্যাম্পিং করা হোক। ওটা অ্যাকচুয়ালি প্লাস্টিক ওয়েজের জন্য বানানো হয়েছিল। মানুষ সেই জায়গায় সব ধরনের ময়লা ফেলে সেটাকে ড্যাম্পিং গ্রাউন্ডে পরিণত করেছে। আমরা খুব দ্রুত এটা সমাধান করার চেষ্টা করছি।